Krishna, good morning, Shukrobar, happy Thursday. তাড়াতাড়ি পারলাম না ঠিকই, কিন্তু দর্শনটা তো হয়ে যাক। 10টা 10:30 বেজে গেছে। কৃষ্ণকে শুভ বুদ্ধ পূর্ণিমা দর্শন করিয়ে দিই। রাধে রাধে। আগে পুরোনো ফ্ল্যাট থাকতে পূর্ণিমাতে আমি তুলেছিলাম বুদ্ধ পূর্ণিমা, ভালো ভালো মাঘী পূর্ণিমা, গুরু পূর্ণিমা একটু শিরনি দিতাম। ছেলে শিরনি খেতে ভালোবাসে বলেই হোক, আগে এখন আবার এই ফ্ল্যাটে এসে অনেক কিছুই আর হয় না। আবার নতুন করে তোলার ইচ্ছা আছে, কিন্তু আজকে তো শুধু বুদ্ধ রেখে একটু মালা করাই। আর বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ পুজো তো আমার হয়, আলাদা করে কিছু হলো না। কিন্তু শুভ বুদ্ধি পূর্ণিমার সকলকে শুভেচ্ছা জানিয়ে সকালটা শুরু করেছি অনেক আগে, তার একবার জানিয়ে নিলাম। তোমার নিজে একটু খেতে বসো মা, তুমি যেটা খাবে সেটা খাও। আমাদের তো আজকে দারুণ খাওয়া। আমরা মা ছেলে পান্তা খাচ্ছি, পান্তা, আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ, বাটার রাইস খাচ্ছি। একটু সুন্দর করে বললাম। গরমের সময় এর থেকে অমৃত আর খেয়ে দেবো। অ্যাকচুয়ালি প্রথম গরমে যাওয়া খাওয়া ছিল, এখন আমরা একটুখানি এই ফ্রিজে রয়েছে তাই নষ্ট করবো না বলে উদ্ধার করছি। গোপুর অন্নভোগটা আজকে 2টো বাজলো, 2টোর মধ্যে হয়ে যাচ্ছিলো। আর 2 মিনিট বাকি হয়ে যাবে। আর আগে তো পুরোনো ফ্ল্যাট থাকতে বুদ্ধ পূর্ণিমা, আজকে এরকম দিনে মাঘী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, যত ভালো ভালো পূর্ণিমাতে শিরনি দিতাম, সেসব বন্ধ হয়ে গেছে। সকালবেলায় মনে হয় আমি কিছুটা বলেছি, আমি আক্ষেপ আর কি। তো এই ফ্ল্যাটে এসে অনেক কিছুই হয় না পুজো, যেটা আমি শিরনি দিতাম আর কি, পূর্ণিমার যে পুজোগুলো লক্ষ্মীনারায়ণের। যাই হোক, নারায়ণী তো আমার ছোটো হয়ে গোপাল বলেছে না তোর কাছে এসে আমি প্রতিদিনই ভোগ খাবো, সেটার জন্যই হয়তো হয় না। তো আবার এই শাশুড়ির সুস্থতা তো আর হবে না, লাস্ট স্টেজ চলছে, ক্যান্সার যেহেতু হসপিটালেও রয়েছে এই মুহূর্তে, তো সম্ভবও না সেটা আমাদের পক্ষে। যেমন ঘোরা বেড়ানোও বন্ধ আছে বেশ কিছু বছর, টুকটাক হয়তো করেছি, সেটা তো আর ঘোরা না। তো সেই প্রসঙ্গে বলি, আজকে বুদ্ধ পূর্ণিমাতেও এই একটু বুদ্ধদের যে যত মূর্তি আছে এক একটা করেছি, একটু মালা দেবো, ধূপ প্রদীপ দেবো, খাওয়া এইটুকু। কারণ গোপালই তো সব, গোপালই তো বুদ্ধের, সবই তো একই, মানে আলাদা করে আর কী বলবো ভাষায়। তো মা ছেলে আমি একটু পরে গোপালকে দেওয়ার পরেই দুপুরের খাওয়ার আগে একটু মুছে টুছে সব কটা বাড়িতে যত যেখানে থাকে একটাতে ধূপ মালা পড়া, এটা মালা না, ধূপ প্রতিদিন দেওয়া হয় আমাদের মিস্টার পুরকায়স্থ, তাই জন্য ওটাকে মিডিলে দিলাম। বাকিগুলো শোপিস হিসেবে যেখানে যত থাকে এক একটা করলাম। প্রদীপ তো জ্বালিয়ে আমি মেন ডোরের সামনে, তো একটা মালা দেবো আর মা ছেলে আমি মিলে একটু প্রদীপ দিয়ে দেবো। আর যেটা মেনলি আমার নিচের ফ্লোরে মিস্টার পুরকায়স্থ দেয়, সেটাকে আজকে মোছেও নি, ওই ধুতে হয় ধূপ স্পেশাল দিনে দিয়েছে, অথচ আমাকে জ্ঞান দিচ্ছে পূর্ণিমা কিন্তু সন্ধ্যার আগেই ছেড়ে যাবে। তাই আমি বললাম তাহলে নিজে যেটা দাও একটু মোছামুছি করেছো না, পুরো গায়ে ধুলো ছিল। ওই অবস্থাতে একটু ফুল যা এক্সট্রা দিয়ে গেছিলো, নিচে এখনও রয়েছে ফুলটা, আমি তুলে এনে এখানে উপরের ফ্লোরে রাখলাম। তো আমার যেরকম ইচ্ছা হয় এটাকেই এরম ধূপ প্রদান দেবো মা ছেলে। আর মা, আমার ছেলে আর আমি এইভাবেই করি আর কি, সব কিছু মেনলি সব। এবার যাই, গোপালকে আগে অন্নভোগটা লাগিয়ে নিই বক বক না করে। 2-3 দিন হলো আবার নতুন করে রান্নার একটা দিদিকে পাওয়া গেছে, সময় হাতে অনেক রয়েছে, তবু কেন যে আজকে 2টো বাজালাম আমি নিজেও জানি না। ওই বুদ্ধদেবগুলো হয়তো পরিষ্কার করছিলাম এই জন্যই।
বুদ্ধদেব আছে এক একটা করেছি, তারপরে চেক করে নাও তার সাথে মালা দিয়ে দিলে। কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ। গোপীসোনার বুদ্ধ পূর্ণিমার ভোগ 2:15 হয়ে গেল। এই একই আলু সিদ্ধ মাখন বাতি আমার গোপুর, শুধু একটু কলা দিয়েছে এক্সট্রা, আর কিছু না। আমার গোপুর খেতে থাকুক। ওমা বাবুকে ডেকে আনো, ওই যে ওদিক চল বাবু, বুদ্ধদেবের মালাটা দিয়ে। বুদ্ধং শরণং গচ্ছামি। একটু ধরতো বা ধূপটা জ্বালতে। আরে ওখানে ধূপটা ওই প্রদীপটা কি ধরতে পারবি? আগে দেখ, গরম রয়েছে তো। বাবা 25শে বৈশাখের দিন তোর বাবা যা করলো, ওই ধরার জন্য বললাম এইটা দিয়ে জ্বালা যাবে কিনা। রাখ না, সেটা হবে না। হ্যাঁ বললাম, তাহলে এটা জ্বালাম। সবকটা বুদ্ধদেবকে নিয়ে একসাথে রেখে পরিকল্পনা এই বছর প্রথমবার করলাম, নাহলে যে কোনো একটাকে দিয়ে। সবচেয়ে বড় কথা, আমরা যে কোনো বুদ্ধ পূর্ণিমায় তো শিখনি, তাই না? এখানে আসার পর সব বন্ধ হয়ে যাচ্ছে। আসো মালাটা দিয়ে, বাবা মালা দিয়ে একসাথে। এই তো কৃষ্ণের অন্য আর একটা যুগে এসেছিল, কোন যুগে সবকটাতে দিয়ে দাও একটা একটা করে। না নাও, বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং সবই একই দিতে উদ্যানি এনে দিচ্ছি। চলো বুদ্ধ পূর্ণিমায় আমাদের এবারে কোনো পুজো টুজো লক্ষ্মীনারায়ণের হয়নি, তাই একটু শুধু সাজিয়ে গুছিয়ে ধূপ প্রদীপ আর মালা প্রদান করলাম। এতেও শান্তি, উনি শান্তির ভগবান। বুদ্ধং শরণং গচ্ছামি। পটল আলু ভাজা, ভাজি বলি আমরা, জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাজা। বাবু আবার সকালে ডিম সিদ্ধ খায়নি, সেটাও মাখাচ্ছে। ভেটকি মাছের ঝাল, মা সবজি দিয়ে ডাল, আর শাক ভাজাটা ভাজা, নোটে শাক ভাজা, কলমি শাক। ছেলে খাবে না বলে মিথ্যে বলছিলাম। কলমি শাকটা আনা ছিল, রান্নার দিদিটা বলছে যে কলমি এইটার কিছুটা অংশ রয়েছে, করে দিয়েছি, ওই জন্য নিজে অবস্থানই করেছে। এদিকে আমার খবর চলছে, ওই যে দেবকে দেখাচ্ছে। খবরের মতো চলে, ওটা দেখতে হয়, একটা নেশা। শুভ সন্ধ্যা। আজকে বুদ্ধ পূর্ণিমা, আমার গোপীসোনা 6:05 মধ্যে দোল্লা সিংহাসনে আসছে। রাধে রাধে। বুদ্ধ পূর্ণিমাতে গোপীসোনাকে 6:15-20 মধ্যে দিয়ে দিলাম বাইরে, তাও দিনের আলো আজকে আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। একটা ম্যাট খারাপ হয়ে গেছে আমার, এমনিতেই লোকালগুলো এই ফ্ল্যাটে, আগের ফ্ল্যাটে শিখছিল এইগুলো, বা বেড সাইডে যেগুলো থাকে রানার আর কি, এগুলো তো রানার বলে। তো দেখছি আমার দেখা দেখি অনেকে কমনও কিনছে, আরও বিরক্তি লাগছে, তাই একটা অনলাইনে অর্ডার দিলাম। সেটা জাস্ট এসছে, আমি ভাবলাম এটাকে আনবক্সিং যেটা বলে করবো এখনই,
না, তার আগে সন্ধ্যে টন্ধ্যেগুলো দিই। আমার তো আবার তর্স হয় না যা কিছু অর্ডার দিয়ে আসলে। তো এখানে বুদ্ধদেবের যা করেছিলাম সব বুদ্ধদেবকে, তো সেখানে যে এমনিতে একটা প্রদীপ তো চলেই, সেই প্রদীপ জ্বলার নিয়মটা আমি করেছি এবছরই গেট থেকে বেড ঢুকেই। বেডরুমগুলোতেও করেছিলাম। তো আপাতত এটা তো আজকের দিনে তো জ্বলতেই হবে, সন্ধ্যে হতে যায়। পুরো সব কিছু দেখানো আমার ধরে ধরে সম্ভব হয় না, কিছু জিনিস তো দেখানোর মতো ব্যাপারে থাকে না। কিন্তু ডেলি ব্লগারদের যে ডেলি লাইফস্টাইলে কিছু কিছু জিনিস অনেকে দেখা যায়। এখন কত সুন্দর স্ট্যান্ড ফ্যান লাগিয়ে, স্ট্যান্ডগুলোও আমার গেছে, ট্রাইপড যেটা, তো দুপুর পরে দেখাবো। এখন একটু আনপ্যাকিং করে নিই, পরে সন্ধ্যে দেওয়া তো আমার আবার অনেক কিছু গীতা পাঠ, সব পাঠ থাকে, আবার বৃহস্পতিবারের পাঁচালি থাকে, তো এটা একটু করে নিই ব্যাপারটা। পাপোশের থেকে একটু বড়, সেগুলো এখন দরকার নেই, এখন তোমার লম্বাটাই দরকার। তোমার একটু লম্বা কমই হবে, যতদূর সুন্দর দেখতে কিন্তু না, সাইজ ঠিক আছে, সাইজটা পাতা সেখানে সব। গ্রুপ স্টাডি চলছে বাবু, দেখ তো কেমন হয়েছে। আজকাল তো নিজের নিঃশ্বাস নিচ্ছে আর কি। ও বসে দেখতে হয় বুঝি, ও পা দিয়ে দেখতে হয়, খুব একটা নরম লাগে না। এইসব ব্র্যান্ডেড দোকানের জিনিসটা আলাদা, ডি ডেকরের না এটা কোথা থেকে বেশ নিয়েছিলাম সেসব না, এটা লোকাল হলেও ভালো। ওই লোকালটা তো একেবারে কৃষ্ণা ওয়েডিং সেন্টারের ওইটা, তার মধ্যে ওই যে নকল করেছিল, একজনকে দেখে নিয়েছি জানলায় শুকাচ্ছিল। তো ঠিক যেমনটা আশা করেছিলাম তেমনটাই। ছেলে বলে নরম, মোটেও নরম না এটা, নরম কোয়ালিটি অ্যাকচুয়ালি রাগ ফাগ কার্পেট আমার এইগুলো ভালো লাগে। এগুলোর তো প্রচুর হাজার হাজার টাকার, তো ব্র্যান্ডেড দোকান ছাড়া এগুলো হয় না। এগুলো অ্যামাজনের হিসাবে কিছু জিনিস হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা খুব ভালো পছন্দ, যেমনটা চেয়েছিলাম কালার কম্বিনেশনটা। Left uncovered, I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me on for right now, but expect to forget about it. Watch as the breeze burns gold and smoke that you've stolen. Feels like it's my fortune that you're holding. তাই তো দেখছি, দেখতে পেয়েছো তাহলে? নষ্ট হয়ে গেছিলো, ওটা তো লোকাল কৃষ্ণা ওয়েডিংয়ের। এটা ভালো লাগছে না বেশ কালার কম্বিনেশনটা? হ্যাঁ কেমন? ও মিছিমিছি না, এখন একটু ঘুরে ঘুরে দিতে গেলে গরম লাগে, তখন চালিয়ে নিই ওপরেরটা, বুঝতে পারলে?
তো এইভাবে বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধদেবদের আরেকবার রিপিটেডলি দেখিয়ে দর্শন করিয়েই আমার ব্লগটাকে শেষ করছি। এটা অ্যাজ ইউজুয়াল আমি রোজকার এরকম সন্ধ্যের পর্ব পুজো দিয়েই আমার ব্লগ শেষ হয়। আর কোথাও যাওয়ার থাকলে তখন সেদিনটা কোথায় গেলাম ফিরলাম, ডেলি লাইফের যেটা হয় যারা ডেলি ব্লগার আমরা, তো আমার ক্ষেত্রে কন্টেন্ট যখন ঘরের বাইরে না যাই এটা দিয়ে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।